এবার শীতকালীন সবজি চাষ করা যাবে গ্রীষ্মকালে, আবার গ্রীষ্মকালীন সবজি উৎপাদন করা যাবে শীতে। এমনই এক ব্যতিক্রমী আধুনিক কৃষি ব্যবস্থায় তাক লাগিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা। শসা এবং সবজি বিভিন্ন ধরনের ফুল চাষ হচ্ছে। পলিনেট হাউস পদ্ধতিতে যে কোনো মৌসুমে যে কোনো সবজি চাষ করা যাবে অনায়াসে। আমি একজন স্মার্ট কৃষক, সাথে হচ্ছে পলিনেট হাউসটা আমি দেখি আমার পাশে একটা শেড বা স্ট্রাকচার নির্মাণ হচ্ছে। আমি ভাবলাম যে এটা কি, দেখলাম এটা পলিনেট হাউস। এই পদ্ধতিতে চাষ করা প্রাচীন চাষাবাদ পদ্ধতির চেয়ে সাশ্রয়ী বলে দাবি কৃষকদের, ফলে দিন শেষে লাভবান হবেন বলে দাবি তাদের। বাইরের চাইতে ভিতরে পলিনেট হাউসের মধ্যে কস্টিং অনেক কম, এখানে লাভবান হওয়া যাবে। আমি মনে করি ভালো একটা প্রফিট মার্জিন থাকবে। এবার চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল রহনপুর ইউনিয়নের রংপুর এলাকায় পলিনেট হাউসের মাধ্যমে স্বাস্থ্যবান চারা ও বিষমুক্ত নিরাপদ ফসলের দেখা মিলছে। পলিনেট হাউসের মধ্যে যে উৎপাদিত চারাটা হয়, এটা আমরা কাস্টমারকে দেখাই এবং বুঝাই যে এটা আমাদের শতভাগ শিকড়যুক্ত চারা এবং রোগ মুক্ত। কৃষি বিভাগের সহায়তায় খুব সহজেই হাতের মুঠোয় নতুন এই প্রযুক্তি চলে আসায় চাষাবাদ ও উৎপাদন নিয়ে কোনো চিন্তা নেই বলে জানান কৃষকেরা। এখন যেহেতু একটু চারার অফ সিজন চলছে, সেহেতু শসা করে নিলাম। শসাটা খুব আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং অনেকজন দেখতে আসছে যে কি এটা আসলে পলিনেট হাউসটা কি, এর ভিতরে কি হয়। সাধারণ গতানুগতিক যে কৃষি করে কৃষকগুলো আমাদের এখানে এসে পরামর্শ চাই যে আপনি কিভাবে করছেন। এই আধুনিক প্রযুক্তি পলিনেট হাউসে শুধু সবজি না, পুরোদমে চাষ হচ্ছে ফুলও। চারদিকে মোটা পলিথিন ও নেটে ঘেরা এবং আধুনিক পদ্ধতিতে মেশিনের মাধ্যমে গাছে পানি দেওয়ার মাধ্যমে বিদেশি জাতের ফুল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। আমি মূলত এটা নিয়েছি যে ফুল চাষ করার জন্য। আমি এখন কিছু ফুল লাগাচ্ছি পরীক্ষামূলক ভাবে। আর মূল উদ্দেশ্য আমার এখানে যে আমি এখানে জারবেরা চাষ করব, পুরোটাই আমি ফুল চাষ করব, টিউলিপ, জারবেরা, এগুলো বাইরের ফুলগুলো চাষ করব। মূল উদ্দেশ্য আমার এই জন্য নেওয়া। ফুল চাষ করলে এখান থেকে ইনশাল্লাহ লাভবান আশা করি। পলিনেটের বাইরে যে ফুলগুলো হয়, যেমন গাঁদা, গোলাপ, রজনী, এই ফুলগুলো আমি করি। পলিনেট হাউসের মধ্যে যে বাইরের ফুলগুলো হয়, যেমন জারবেরা আছে, টিউলিপ আছে, এগুলো পলিনেট হাউস ছাড়া করা সম্ভব না। পলিনেট হাউসে একদিকে যেমন বেড়েছে উৎপাদন, অন্যদিকে বেড়েছে মানুষের কর্মসংস্থান। এই পলিনেট হাউসে কাজ করে অনেকে চালাচ্ছেন নিজের পড়াশোনার খরচ, কেউ আবার চালাচ্ছেন পুরো পরিবার। এখানে পলিনেট হাউসে আপনার রেগুলার কাজ করি, তার পাশাপাশি আমি পড়ালেখা করি। মাসিক হিসাবে আমাকে যে বেতন দেয় সেটাতে পরিবারেরও লাভ হয়, পরিবারকেও টাকা দিই আর নিজের খরচ চালাই। এই পলিনেট হাউসে কাজ করে যে আপনার টাকা পয়সা পায়, এটা আমার সংসার ভালো চলে। এই প্রযুক্তি দেখতে আসছেন তরুণ কৃষি উদ্যোক্তারা। ভবিষ্যতে এই প্রযুক্তি নিয়ে ফসল উৎপাদনে আগ্রহ প্রকাশ করছেন অনেকে। চাষ গেলে আমরা করতে পারি, পরবর্তীতে পলিথিনের উপরে ধরলেন দেখবো, আবার করবো, সে আসছে দেখতে। উপজেলায় এই প্রথম পলিনেট হাউস তৈরি হয়েছে, যা দেখে অনেক শিক্ষিত বেকার যুবকরাও আগ্রহী এবং উদ্বুদ্ধ হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ। পলিনেট হাউস হচ্ছে যে বর্তমান যে জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষিক্ষেত্রে পড়ছে, সেটা মোকাবেলায় একটা অত্যাধুনিক প্রযুক্তি এই পলিনেট হাউসটি। এই পলিনেট হাউসটির মাধ্যমে আসলে যে সূর্যের অতি ক্ষতিকর রশ্মিগুলো আছে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। তাতে আবার এই পলিনেট হাউসের ভিতরে অত্যাধুনিক সেচ ব্যবস্থা রয়েছে। এটার কারণে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ এবং আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করা যায়, যার ফলে 12 মাসেই আপনার উচ্চ মূল্যের ফসল যেগুলো রয়েছে সেগুলো উৎপাদন করা সম্ভব হয়।